আসসালামু আলাইকুম গাইস, কিতা খবর সবাই? আশা করি ভালো আছো। আমি আছি বর্তমানে শিলচর এয়ারপোর্ট। আটো বোর্ডিং পাস এখানে খানা যাইতাম, এয়ারপোর্ট যাইতাম দোকান। শিলচর তাইন গুয়াহাটি এন্ড গুয়াহাটি তাকিন বেঙ্গলোর। আমি ফার্স্ট টাইম যাই আর ফ্লাইটে, ওটার লাগি আগর ভিডিওগুলো আমি করতে পারছি না। ওখান তাইন ব্লগ স্টার্ট করছি এন্ড তুমি তাইন দেখো Guys, finally I is here. মজা লাগে ফ্লাইট। Just ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠার কারণে আমার এক্সাইটমেন্ট নেক্সট লেভেলের কারণে দুই দোকান ফ্লাইট চকুর সামনে মানে লাইভ আর কি দেখি না। তো এখন কি আমি ফ্লাইটের ভিতরে আমাই যেতাম, মানে ভিতরে এন্ট্রি হয়ে যেতাম গিয়া ও ফটোতে গিয়া। তো আমার তো আছে বোর্ডিং পাসটা আমি ওখানে দেখাইয়া চেক করাইয়া। ফ্লাইটের সাউন্ড ওলা পারাকের করে সাউন্ড শোনা যাইতো না, আর আমার কাছে মাইক্রোফোন নাই, ও কারণে আমি ওলা মাতিয়ার আর কি। তো চলো এখন আমরা ফ্লাইটের ভিতরে যাই। আমরা এখন ফ্লাইটের ভিতরে গিয়ে আমি আমার পয়লা সিট টুকাইতে লাগবো। আমার সিট হইল গিয়া C38। তো আমি C38 গিয়ে আমি আমার সিট এখন ফ্লাইটও টেক অফ করবার লাগে, সব কিছু জানে এদিকে বেল সেল ফ্লাইট আইবার লাগে, এইসব করবার লাগে। তা করতে না করতে আমরা ফ্লাইট ফাইনালি ছুটি গেল। সো ফাইনালি আমরা ল্যান্ড হয়ে গেছি এন্ড এখন আমি প্লেন থেকে বারে হইমো এন্ড বর্তমানে আমি ছোট্টমোটি একটা ঘুমও দিলাইছি মাঝখানো। তো এখন দেখতে আমি ফ্লাইট থেকে বার হয়ে গেছি, গুয়াহাটিতে আই গেছি বর্তমানে। এন্ড নেক্সট ফ্লাইট 4:45। তো ওখান থেকে বাস আছে, বাসে যাইমু এয়ারপোর্টের ভিতরে, বাসে নিয়ে এয়ারপোর্টের ভিতরে দিব। তো বেশি কথা না কইয়া ওখানে আবার বোর্ডিং পাস দেখাইতে লাগে। তো বোর্ডিং পাস দেখাই আমরা বাসের ভিতরে ঢুকিমু এন্ড বাসে আমরা লইয়া এয়ারপোর্টে যাব। তো চলো সোজা বাসের ভিতরে। তো বাসের ভিতরে বড় জায়গা আছে কিন্তু মানুষ ফারা থাকায় উবাইয়া যাওয়া লাগে। তো বাসে আনি আমরা ডাইরেক্ট দিছি এয়ারপোর্টের ভিতরে, মতলব যে রাস্তা পাই গিয়া এয়ারপোর্টে ঢুকুন ও দেখানি। আমরা এখন বাস টাইম নামছি এন্ড লামি এখন এয়ারপোর্টের বর্তমানে ভিতরে যাইমু। বর্তমানে আমরা এয়ারপোর্টের ভিতরে আছি। এয়ারপোর্টের ভিতরে গিয়া ওখানে আবার বোর্ডিং পাস দেখাইতে লাগে, বোর্ডিং পাস দেখাই আবার ভিতরে এন্ট্রি হওয়া লাগে, এরপরে চেকিং করানি লাগে, প্রচুর ঝামেলা থাকে। অটোমেটিকলি এটা মানে গেলে যাতায়াত করলে অটোমেটিকলি বুঝিলি বা ফার্স্ট টাইমও নয়া হওয়ার যে তো দেখাই লাইনও বাদ মানুষ। তো বোর্ডিং পাস দেখাইবে এখন এখান থেকে বোর্ডিং পাস আমি ওখান দেখাইম গুয়াহাটি তাইন বেঙ্গলোরের যে বোর্ডিং পাস, ও বোর্ডিং পাসটা দেখাইম। শিলচর তাইন গুয়াহাটি এখন এটা শেষ। এখন বোর্ডিং পাস দেখাই আমি আবার লিফটে উঠি যে লিফটে উঠি আমি যাইমু এখন উপরে। লাইফের এক্সপিরিয়েন্স মাস্ট জায়গা। আমার গুয়াহাটির বোর্ডিং পাসও হইল গিয়া 8 নম্বর গেট, জুন 1। এখন আমি 8 নম্বর গেটের বর্তমানে সামনে একদম উপরের তালাতে 8 নম্বর গেট পাইছি। 6, 7, 8, 9 এটা উপরের তালাত আছে। উপরের তালাতে এখন ওয়েটিং করি আর ওখানে বইয়া এন্ড সাইডও দেখতে আমি দেখি আর খুব মজা লাগে অ্যাকচুয়ালি এয়ারপোর্ট। এন্ড এয়ারপোর্টের জিনিসগুলো অত দাম থাকে বা এয়ারপোর্ট থেকে জিনিস লইও না। তো আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে ফাইনালি, এখন আমি ফ্লাইটের ভিতরে যাইম গিয়া। তো আমি এখন ফ্লাইট হইয়া বর্তমানে বইয়া বাহারের নাজারাটা দেখে কীরকম লাগে, ভিডিও শ্যুট করি আর বাহারের নাজারাটা দেখে। বাহারে এখানে আরও প্রচুর প্লেন রাখাও দেখায়নি, ইন্ডিগো একটা রাখা এন্ড এই সাইডে দিয়ে আরও আমরা এটা নর্মাল ফ্লাইট থাকে, বারা যেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকে এগুলো দেখতে না জাস্ট একদম ওয়াও মস্ত লাগে। এখানে আমি পাইছি না ভিডিওতে, অ্যাকচুয়ালি পাইছি কিন্তু ভিডিও করতে পারছি না, ফ্লাইট ছাড়িয়া গেছি। ভাই ফ্লাইটের ভিতরে কোনোদিন কিছু খাই না, কফি এক কাপ পাইলাম 200 লগে কাজু বাদাম দিয়া। তো বর্তমানে আমি ল্যান্ড করছি বেঙ্গলোর এয়ারপোর্ট। তো এই যে একটা জায়গা এটা হইল কি বেঙ্গলোর এয়ারপোর্ট। বেঙ্গলোর এয়ারপোর্ট জাস্ট ওয়া বহুত বড় এয়ারপোর্ট, কোনো তোড়মোড় আমি পাইছি না, আমি শর্টকাটলি বারোই আই গেছি। এন্ড এখান থেকে যখন আমি গাড়ির বাড়ছি আমার গাড়িটা আইতো, আমি কল করি আর এন্ড গাড়ি আইব এন্ড আমি ফার্স্ট ঘরে যাইম গিয়া। তো আমি বর্তমানে বুঝে গাড়ির বাড়ছে ইয়ার দিকে আইনি ওটা করতে আস্তে দিকে আমার গাড়ি আইছে। তখন আমার ও গাড়ি ইনোভাটা হইল কি আমার গাড়ি আইছে, গাড়ি উঠি আমি রুমো যাইমু, রুমো গিয়ে ফ্রেশ হইমু। এন্ড আজকের ব্লগটা অতক্ষণ পর্যন্ত, নেক্সট ব্লগও মিলমু। ফলো সাবস্ক্রাইব সব করিয়ে রাখ।